বিশ্বের বৃহত্তম ধর্মীয় স্থান কাবা ঘরে এই মুহূর্তে চলছে ইতিহাসের অন্যতম বৃহত্তম সম্প্রসারণ প্রকল্প। সম্প্রতি মক্কার গ্র্যান্ড মসজিদের উপর থেকে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায় পবিত্র রমজান মাসে সারা বিশ্ব থেকে আসা বিশাল জনসমাগমের মধ্যেই মসজিদের তৃতীয় সম্প্রসারণ প্রকল্পের কাজ চলছে। এই সম্প্রসারণের মাধ্যমে প্রায় ২০ লাখ মুসল্লির ধারণ ক্ষমতা তৈরি করা হয়েছে কাবা ঘরে। গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর পরিচালনা সংক্রান্ত জেনারেল অথরিটি ঘোষণা দিয়েছে যে রমজানের শেষ ১০ দিনে মুসল্লিদের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে তারা সম্পূর্ণ প্রস্তুত। ২০১১ সালে শুরু হওয়া এই প্রকল্প এখনো চলমান। তবে এই ২ দশকের মধ্যে এবারই প্রথমবারের মতো সেখানে কোনো নির্মাণ কপিকল বা ক্রেন দেখা যাচ্ছে না। ২৪ ঘন্টার জন্য শিশু পরিচর্যা কেন্দ্র চালু করা হয়েছে এবং প্রবীণ ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা নামাজের স্থান নির্ধারণ করা হয়েছে। রমজানের শেষ ১০ দিন মানেই কাবা ঘরে লাখো মুসল্লির ঢল। হজ ও ওমরা পালন করতে আসা ধর্মপ্রাণ মানুষদের জন্য মসজিদের তৃতীয় সম্প্রসারণ প্রকল্প ইতোমধ্যেই চালু হয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল ভিড় কমানো এবং মুসল্লিদের সুবিধাজনকভাবে চলাচলের সুযোগ তৈরি করা। এর অংশ হিসেবে মসজিদের আঙিনা প্রশস্ত করা হয়েছে, প্রবেশ ও বাহিরের পথ উন্নত করা হয়েছে এবং ৪২৮টি এসকেলেটর ও ২৮টি লিফট সংযোজন করা হয়েছে। এছাড়াও এই প্রথমবারের মতো দীর্ঘ ২০ বছর পর মসজিদ চত্বরে নির্মাণ কপিকল বা ক্রেন ছাড়াই কাজ চলছে। শুধু ভিড় নিয়ন্ত্রণই নয়, নতুন ব্যবস্থার আওতায় মুসল্লিদের জন্য থাকছে বিশেষ সুবিধা, যেমন ২৪ ঘন্টা তাদের শিশুর পরিচর্যা ব্যবস্থা, প্রবীণদের জন্য আলাদা নামাজের স্থান এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য উন্নত সুবিধার ব্যবস্থাও করা হয়েছে। বিশ্বজুড়ে মুসলমানরা প্রশংসা করছেন এই উদ্যোগের। অনেকে বলছেন, এত বিশাল জনস্রোত নিয়ন্ত্রণ করেও সুন্দরভাবে ইবাদতের পরিবেশ তৈরি করা সত্যিই প্রশংসনীয়। তবে এখানেই শেষ নয়। কর্তৃপক্ষ জানিয়েছে যে ভবিষ্যতে আরও উন্নয়ন পরিকল্পনা রয়েছে তাদের। আগামী বছরগুলোতেও আরও বেশি মানুষ যেন আরামের সাথে ইবাদত করতে পারে এবং হজ পালন করতে পারে, সেজন্য নেওয়া হচ্ছে নতুন পদক্ষেপ। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।